হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আবারও চলে এলাম একটি নতুন জব বিজ্ঞপ্তির আপডেট নিয়ে। আজও আমরা দেখে নেব পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে প্রকাশিত হওয়া কিছু রেপুটেড বাছাই করা ইংলিশ মিডিয়াম স্কুল থেকে শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষাকর্মী নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তির আলোচনা। অর্থাৎ আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জানব পশ্চিমবঙ্গের কোন কোন প্রান্ত থেকে কোন কোন স্কুলগুলি থেকে বিজ্ঞপ্তিগুলি প্রকাশিত হয়েছে, কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি থাকছে এবং আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন। এই সমস্ত বিস্তারিত আলোচনা আমরা আজ এই ভিডিওর মাধ্যমে জানব। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। দেখুন, আমরা সরাসরি চলে এলাম অফিসিয়াল বিজ্ঞপ্তিতে। বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বর্ধমান মডেল স্কুল থেকে। এটা কিন্তু কো এডুকেশনাল সিনিয়র সেকেন্ডারি স্কুল, যেটা কিন্তু সিবিএসসি অ্যাফিলিয়েটেড। কোথায় রয়েছে? কাটোয়া রোড, পূর্ব বর্ধমানে। রিকোয়ার্ডস বলে মেনশন করা রয়েছে। চলুন দেখে নেওয়া যাক কোন কোন পোস্টের রিক্রুটমেন্ট রয়েছে। দেখুন, প্রথম পোস্ট রয়েছে প্রিন্সিপাল। এক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার 5 বছরের একটা এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। তার পরবর্তী পোস্ট রয়েছে দেখুন অ্যাসিস্ট্যান্ট টিচার। এক্ষেত্রে কিন্তু পিজিটি বিএড আপনার লাগবে। সাবজেক্ট মেনশন করা রয়েছে দেখুন ইংলিশ, বায়োলজি, কেমিস্ট্রি, বিজনেস স্টাডিজ, ফিজিক্স এবং বেঙ্গলি। কি বলা হয়েছে? যারা যারা ইন্টারেস্টেড আছেন তাদেরকে কিন্তু সিভি সেন্ড করতে বলা হয়েছে, সাথে যেন অবশ্যই রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ থাকে। এটা 7 দিনের মধ্যে আপনাদেরকে সেন্ড করতে হবে এই অফিসিয়াল মেলের মাধ্যমে। এক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন অফিসিয়াল মেল অ্যাড্রেস মেনশন করা রয়েছে। তো যারা যারা এই উপরোক্ত পোস্টগুলোতে অ্যাপ্লাই করতে ইন্টারেস্টেড আছেন, আপনারা কিন্তু 7 দিনের মধ্যে এই অফিসিয়াল মেলে আপনাদের আপডেটেড সিভি সহ অন্যান্য ইম্পর্টেন্ট ডকুমেন্ট সেন্ড করে অ্যাপ্লাই করে নেবেন। চলুন এবার পরবর্তী বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যাক। দেখুন কি বলা রয়েছে, রিকোয়ার্ড টিচার্স অ্যান্ড স্টাফ ফর আর্মি পাবলিক স্কুল, যেটা কিন্তু রয়েছে ব্যারাকপুর, কলকাতা 700120। অর্থাৎ ব্যারাকপুরে আর্মি পাবলিক স্কুলে কিন্তু টিচার এবং স্টাফ পদে রিক্রুট করা হচ্ছে। দেখুন একাডেমিক সেশন মেনশন করা রয়েছে, 2025-26 সেশনের জন্য কিন্তু রিক্রুট করা হচ্ছে। এখানে দেখুন সাবজেক্ট ওয়াইজ ভ্যাকান্সি এবং মিনিমাম কোয়ালিফিকেশন মেনশন করা রয়েছে। প্রথম সাবজেক্ট রয়েছে টিজিটি ইংলিশ। এটা কিন্তু আপনাকে অ্যাডহক পোস্টে রিক্রুট করা হবে। এক্ষেত্রে কিন্তু একটা ভ্যাকান্সি রয়েছে। কোয়ালিফিকেশন কি বলা হয়েছে দেখুন, অবশ্যই আপনাকে গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হবে ইংলিশে এবং মিনিমাম 50% মার্কস কিন্তু পেয়ে থাকতে হবে। অথবা আপনি যদি মাস্টার ডিগ্রি কোয়ালিফাইড করে থাকেন সেক্ষেত্রেও কিন্তু 50% মার্কস আপনাকে পেয়ে থাকতে হবে। সাথে অবশ্যই আপনাকে বিএড করে থাকতে হবে এবং সেক্ষেত্রেও কিন্তু 50% মার্কস পেয়ে থাকতে হবে। এছাড়া রয়েছে কিন্তু ইংলিশে প্রফিসিয়েন্সি থাকতে হবে এবং ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড হলে তো খুবই ভালো হয়। তাছাড়া দেখুন কম্পিউটার অ্যাপ্লিকেশন সম্পর্কেও কিন্তু নলেজ থাকতে হবে, এমনটাই বলা রয়েছে। দেখুন তার পরবর্তী পোস্ট রয়েছে বালভাটিকা টিচার। এক্ষেত্রে কি বলা রয়েছে দেখুন 16টা ভ্যাকান্সি রয়েছে। কি বলা হয়েছে? অবশ্যই আপনাকে কিন্তু সিনিয়র সেকেন্ডারি অর্থাৎ ক্লাস 12 পাস করে থাকতে হবে এবং অবশ্যই আপনাকে কিন্তু 50% মার্কস পেয়ে থাকতে হবে। তাছাড়া দেখুন আপনাকে কি বলা হয়েছে, ডিপ্লোমা ইন নার্সারি টিচার অ্যান্ড যদি প্রি স্কুল এডুকেশন বা ইয়ারলি চাইল্ডহুড এডুকেশন বা ডিইসিএড করে থাকেন এবং যদি আপনি 2 বছরের বিএড কোর্সও করে থাকেন নার্সারি রিলেটেড ফ্রম এনসিইআরটি রেকগনাইজড ইনস্টিটিউট থেকে, তাহলেও কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। চলুন এবার পরবর্তী ডিটেলস কি বলা রয়েছে জেনে নেওয়া যাক। দেখুন পরবর্তী পোস্ট রয়েছে সিসিটিভি ইনচার্জ অথবা মাল্টিটাস্কিং স্টাফ। এক্ষেত্রে কিন্তু একটা ভ্যাকান্সি রয়েছে। এক্ষেত্রেও আপনার কিন্তু 10+2 চাওয়া হয়েছে এবং 1 বছরের ডিপ্লোমা চাওয়া হয়েছে কম্পিউটার সায়েন্সের উপর এবং নলেজ থাকতে হবে সিসিটিভি, হার্ডওয়্যার এবং নেটওয়ার্কিং এর উপর কিন্তু আপনার নলেজ থাকতে হবে। তার পরবর্তী পোস্ট রয়েছে দেখুন আয়া। এক্ষেত্রে কিন্তু এপিএস বিকেপি এর জন্য কিন্তু রিক্রুট করা হচ্ছে। এক্ষেত্রে কিন্তু 2টো ভ্যাকান্সি রয়েছে। কি বলা হয়েছে, আপনাকে মাধ্যমিক পাস করে থাকতে হবে এবং 10 বছরের সার্ভিস যদি কোনো এক্স সার্ভিসম্যান হয়ে থাকেন সেক্ষেত্রেও কিন্তু আপনি প্রেফারেন্স পেয়ে যাবেন। এছাড়াও আরো ডিটেলস জানবার জন্য আপনাকে কিন্তু ওয়েবসাইটে ভিজিট করতে বলা হয়েছে। এটা হচ্ছে স্কুলটির অফিসিয়াল ওয়েবসাইট। তো আপনাদের বাদবাকি ডিটেলস জানবার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে সমস্ত ডিটেলস জেনে তারপরেই অ্যাপ্লাই করবেন। তবে দেখুন এক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট মেনশন করা রয়েছে 1 এপ্রিল কিন্তু দুপুর 2টো পর্যন্ত আপনারা অ্যাপ্লাই করতে পারেন। সেটা বাই হ্যান্ডও আপনারা অ্যাপ্লাই করতে পারেন অথবা বাই পোস্টও করতে পারেন। এই সমস্ত ডিটেলস জানবার জন্য আপনাদের এই অফিসিয়াল ওয়েবসাইটটি কিন্তু ভিজিট করে নিতে হবে। চলুন এবার পরবর্তী বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যাক। দেখুন পরবর্তী বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেন্ট মেরিস একাডেমিক স্কুল থেকে, যেটা কিন্তু রয়েছে রানাঘাট, নদিয়া, ওয়েস্ট বেঙ্গলে। কি বলা হয়েছে, আর্জেন্টলি রিকোয়ার্ডস বলে মেনশন করা রয়েছে। প্রথম পোস্ট দেখুন প্রিন্সিপাল পদে রিক্রুট করা হচ্ছে। মিনিমাম আপনার কিন্তু 10 বছরের একাডেমিক এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে যে কোনো সিবিএসসি স্কুল থেকে এবং আপনার কিন্তু এজ ক্রাইটেরিয়া বলা রয়েছে আপনার কিন্তু 50 বছরের কম বয়স হলেই আপনি অ্যাপ্লাই করতে পারছেন। তার পরবর্তী পোস্ট ডিটেলস কি বলা রয়েছে দেখে নেওয়া যাক। দেখুন পরবর্তী পোস্ট রয়েছে
পিজিটি এবং টিজিটি পোস্ট, এক্ষেত্রে সাবজেক্ট রয়েছে ফিজিক্স এবং কেমিস্ট্রি, তাছাড়া রয়েছে দেখুন কম্পিউটার। এক্ষেত্রে কিন্তু আপনার মিনিমাম 3 বছরের একটা টিচিং এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। তো যারা যারা ইন্টারেস্টেড আছেন তাদেরকে কিন্তু সিভি সেন্ড করতে বলা হয়েছে। অবশ্যই যেন রিসেন্ট ফটোগ্রাফ থাকে আপনার সিভিতে। এটা হলো অফিসিয়াল মেল অ্যাড্রেস। তো যারা যারা উপরোক্ত পোস্টে অ্যাপ্লাই করতে ইন্টারেস্টেড আছেন তারা কিন্তু এই অফিসিয়াল মেলের মাধ্যমে আপনাদের আপডেটেড সিভি সহ অন্যান্য ইম্পর্টেন্ট ডকুমেন্ট সেন্ড করে অ্যাপ্লাই করে নেবেন। তবে এক্ষেত্রে দেখুন 5 দিনের মধ্যে কিন্তু আপনাদের অ্যাপ্লাই করতে হবে। তাছাড়া দেখুন এক্ষেত্রে দুটো অফিসিয়াল কন্ট্যাক্ট নাম্বার মেনশন করা রয়েছে এবং কন্ট্যাক্ট টাইম বলে দিয়েছে সকাল 11টা থেকে বিকেল 3টের মধ্যে। আপনাদের কোনো রকম কোয়ারি থাকলে এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে বাদবাকি ডিটেলস জেনে নিয়ে তারপরে কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। চলুন এবার পরবর্তী বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যাক। দেখুন পরবর্তী বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে দিল্লি ওয়ার্ল্ড পাবলিক স্কুল থেকে, যেটা কিন্তু রয়েছে পুরুলিয়া, ওয়েস্ট বেঙ্গল। দেখুন এক্ষেত্রে প্রথম পোস্ট রয়েছে কি ভাইস প্রিন্সিপাল পদে কিন্তু আপনাকে রিক্রুট করা হচ্ছে। কি বলা হয়েছে, অবশ্যই আপনাকে কিন্তু পোস্ট গ্রাজুয়েট হয়ে থাকতে হবে এবং 10 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে অ্যাজ আ পিজিটি হিসাবে। এছাড়াও আপনার 5 বছরের একটা অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে যে কোনো রেকগনাইজ স্কুল থেকে, তাহলেই কিন্তু আপনি এই পদে অ্যাপ্লাই করতে পারছেন। তার পরবর্তী পোস্ট রয়েছে দেখুন জুনিয়র কোঅর্ডিনেটর। এক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে ট্রেন্ড পোস্ট গ্রাজুয়েট হয়ে থাকতে হবে এবং মিনিমাম 10 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, সেটা প্রাইমারি লেভেল বা রেলিভেন্ট এক্সপিরিয়েন্স যে কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলের হয়ে থাকলেই কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারছেন। তার পরবর্তী পোস্ট রয়েছে দেখুন পিজিটি পোস্ট। এক্ষেত্রে সাবজেক্ট মেনশন করা রয়েছে দেখুন প্রথম সাবজেক্ট রয়েছে ম্যাথামেটিক্স, তারপরে ইংলিশ, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, জিওগ্রাফি, হিস্ট্রি, ইকোনমিক্স, ইনফরমেটিভ প্র্যাকটিসেস অ্যান্ড কম্পিউটার সায়েন্স, সাইকোলজি, বিজনেস স্টাডিজ, ফিজিক্যাল এডুকেশন, পলিটিক্যাল সায়েন্স, পেইন্টিং এবং অ্যাকাউন্টেন্সি। কি বলা হয়েছে, তাছাড়াও রয়েছে দেখুন ক্লাস 1 থেকে ক্লাস 7 এর জন্য মাদার টিচার রিক্রুট করা হচ্ছে বা অ্যাসিস্ট্যান্ট টিচার রিক্রুট করা হচ্ছে। এছাড়াও কিছু নন টিচিং কোর্স রয়েছে, সেগুলো দেখুন কি কি রয়েছে। দেখুন অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, লাইব্রেরিয়ান, সিকিউরিটি অফিসার এবং পিআরও। কি বলা হয়েছে, অবশ্যই প্রত্যেকটা ক্যান্ডিডেটকে ট্রেন্ড হয়ে থাকতে হবে, ইংলিশে ফ্লুয়েন্ট থাকতে হবে এবং কম্পিউটার সম্পর্কে কিন্তু নলেজ থাকতে হবে এবং টিচিং এক্সপিরিয়েন্স থাকতে হবে। টিচার পদে মিনিমাম 3 বছরের একটা এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। স্যালারি কি বলা রয়েছে, এক্ষেত্রে কিন্তু অ্যাজ পার সিবিএসসি নর্মস অর্থাৎ সিবিএসসি নিয়ম অনুযায়ী কিন্তু আপনারা একটা ভালো রকমের স্যালারি পেয়ে যাবেন। তো যারা যারা ইন্টারেস্টেড আছেন তাদেরকে কিন্তু সিভি সেন্ড করতে বলা হয়েছে। অবশ্যই যেন লেটেস্ট ফটোগ্রাফ থাকে। এক্ষেত্রে কিন্তু 2 সপ্তাহের মধ্যে আপনাদেরকে সিভি সেন্ড করতে বলা হয়েছে। এটা অফিসিয়াল মেল অ্যাড্রেস। তো আপনারা যারা যারা ইন্টারেস্টেড আছেন এই উপরোক্ত পোস্টগুলোতে অ্যাপ্লাই করবার জন্য তারা অবশ্যই আপনাদের আপডেটেড সিভি সহ অন্যান্য ইম্পর্টেন্ট ডকুমেন্ট এই অফিসিয়াল মেল অ্যাড্রেসে সেন্ড করে অ্যাপ্লাই করে নেবেন। তাছাড়া দেখুন এক্ষেত্রে একটা অফিসিয়াল কন্ট্যাক্ট নাম্বারও মেনশন করা রয়েছে। আপনাদের কোনো রকম কোয়ারি থাকলে আপনারা কিন্তু এই অফিসিয়াল কন্ট্যাক্ট নাম্বারেও কন্ট্যাক্ট করে নিতে পারেন। তাছাড়া দেখুন স্কুলটির ওয়েবসাইটও মেনশন করা রয়েছে। আপনারা চাইলে এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করেও বাদবাকি ডিটেলস জেনে নিতে পারেন। এক্ষেত্রে দেখুন ক্যাম্পাসের ফুল অ্যাড্রেস মেনশন করা রয়েছে পুরুলিয়াতে, ওয়েস্ট বেঙ্গলে 723147। আপনারা কিন্তু ফুল অ্যাড্রেস দেখে নিয়ে সমস্ত জেনে বুঝে তারপরেই অ্যাপ্লাই করবেন। চলুন এবার পরবর্তী বিজ্ঞপ্তির ডিটেলসটি জেনে নেওয়া যাক। দেখুন পরবর্তী বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে গার্ডেন হাই স্কুল থেকে, যেটা কিন্তু রয়েছে IISER কলকাতা ক্যাম্পাসে, যেটা কিন্তু রয়েছে মোহনপুর নিয়ার কল্যাণী। কি বলা হয়েছে, ইনভাইট অ্যাপ্লিকেশন বলা হয়েছে ফলোইং পোস্টে। দেখে নেওয়া যাক কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে। প্রথম পোস্ট দেখুন টিচার পদে রিক্রুট করা হচ্ছে। সাবজেক্ট মেনশন করা রয়েছে ইংলিশ, ম্যাথামেটিক্স, বায়োলজি, ফিজিক্স, ইকোনমিক্স, পলিটিক্যাল সায়েন্স, সাইকোলজি এবং হিস্ট্রি। তাছাড়া রয়েছে দেখুন ল্যাবরেটরি সুপারভাইজার এবং রিসেপশনিস্ট অথবা অফিস অ্যাসিস্ট্যান্ট। তাছাড়া রয়েছে দেখুন অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট। চলুন এবার পরবর্তী ডিটেলস কি বলা রয়েছে জেনে নেওয়া যাক। দেখুন কি বলা রয়েছে, স্যালারি কিন্তু রয়েছে কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্সের উপর নির্ধারিত হবে। যারা যারা অ্যাপ্লাই করতে ইন্টারেস্টেড আছেন আপনাদের কিন্তু ইমিডিয়েট অ্যাপ্লাই করতে বলা হয়েছে। এক্ষেত্রে দেখুন অফিসিয়াল মেল অ্যাড্রেস মেনশন করা রয়েছে। তো আপনারা আপনাদের আপডেটেড সিভি সহ অন্যান্য ইম্পর্টেন্ট ডকুমেন্ট এই অফিসিয়াল মেলের মাধ্যমে সেন্ড করে অ্যাপ্লাই করে নেবেন। তাছাড়া এই ক্ষেত্রে দেখুন স্কুলটির অফিসিয়াল ওয়েবসাইটও মেনশন করা রয়েছে। আপনারা চাইলে এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে বাদবাকি ডিটেলস জেনে নিয়ে তারপরেও অ্যাপ্লাই করতে পারেন। চলুন এবার পরবর্তী বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যাক। দেখুন পরবর্তী বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ডন বস্কো স্কুল থেকে, যেটা কিন্তু রয়েছে মালদাতে। দেখুন এটাও কিন্তু সিবিএসসি অ্যাফিলিয়েটেড স্কুল। কি বলা হয়েছে, ভ্যাকান্সি ফর টিচার বলে মেনশন করা রয়েছে। প্রথম পোস্ট দেখুন কি বলা রয়েছে, ফিমেল ম্যাথামেটিক্স টিচার রিক্রুট করা হবে। এক্ষেত্রে কিন্তু আপনাকে গ্রেড 1 থেকে গ্রেড 3 এর জন্য কিন্তু রিক্রুট করা হচ্ছে। কোয়ালিফিকেশন কি বলা রয়েছে, দেখুন অবশ্যই আপনাকে বিএসসি করে থাকতে হবে ম্যাথামেটিক্স অথবা সায়েন্স এবং সাথে কিন্তু অবশ্যই বিএড করে থাকতে হবে। তার পরবর্তী পোস্ট রয়েছে দেখুন মেল এবং ফিমেল ম্যাথামেটিক্স টিচার। এক্ষেত্রে কিন্তু ক্লাস 5 থেকে ক্লাস 8 এর জন্য আপনাদেরকে রিক্রুট করা হবে। এক্ষেত্রে কোয়ালিফিকেশন কি বলা হয়েছে, অবশ্যই এমএসসি করে থাকতে হবে ম্যাথামেটিক্সে এবং সাথে কিন্তু অবশ্যই বিএড করে থাকতে হবে।
চলুন এবার বাদ বাকি ডিটেলস কি বলা রয়েছে জেনে নেওয়া যায়। দেখুন পরবর্তী পোস্ট রয়েছে ফিমেল হিন্দি টিচার ফর গ্রেড 1 থেকে 5 অর্থাৎ ক্লাস 1 থেকে 5 এর জন্য কিন্তু হিন্দি টিচার রিক্রুট করা হবে। শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটই অ্যাপ্লাই করতে পারছেন। কোয়ালিফিকেশন কি বলা রয়েছে, আপনাকে হিন্দিতে বিএ পাস করে থাকতে হবে এবং সাথে কিন্তু বিএড করে থাকতে হবে। তার পরবর্তী পোস্ট রয়েছে দেখুন ফিমেল বেঙ্গলি টিচার ফর গ্রেড 1 থেকে 5 অর্থাৎ ক্লাস 1 থেকে 5 এর জন্য বেঙ্গলি সাবজেক্টের জন্য একটি ফিমেল টিচার রিক্রুট করা হবে। কোয়ালিফিকেশন বলা হয়েছে অবশ্যই আপনাকে বিএ পাস করে থাকতে হবে বেঙ্গলি সাবজেক্টের উপর এবং সাথে কিন্তু বিএড করে থাকতে হবে। তার পরবর্তী পোস্ট রয়েছে দেখুন ফিমেল পিআরটি এবং সাথে কিন্তু বিএ অথবা বিএসসি মন্তেশ্বরী ট্রেনিং অথবা এনটিটি করে থাকলেই কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারছেন। দেখুন যারা যারা ইন্টারেস্টেড আছেন তাদেরকে কিন্তু ইমেল সেন্ড করতে বলা হয়েছে, কারিকুলাম ভাইটা অর্থাৎ সিভি সেন্ড করতে বলা হয়েছে এই অফিসিয়াল মেল অ্যাড্রেসে। এটা কিন্তু স্কুলটির প্রিন্সিপালের অফিসিয়াল মেল অ্যাড্রেস। তো আপনারা যারা যারা এই উপরোক্ত পোস্টগুলোতে অ্যাপ্লাই করতে ইন্টারেস্টেড আছেন আপনারা কিন্তু আপনাদের আপডেটেড সিভি সহ অন্যান্য ইম্পর্টেন্ট ডকুমেন্ট এই অফিসিয়াল মেলের মাধ্যমে সেন্ড করে অ্যাপ্লাই করে নেবেন। তো এই ছিল মোটামুটি আজকে জব বিজ্ঞপ্তি রিলেটেড বিস্তারিত আলোচনার ভিডিওটি যদি আপনাদের একটু হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং সবার আগে এরকম নতুন নতুন জব বিজ্ঞপ্তির আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নেবেন। ধন্যবাদ।